পৃথিবীর জমিনে বিল্ডিং পালাখানা টাকা গাড়ি সর্বকিছু রয়েছে, নিয়ে যেতে পারবেন না। কোনো হাদিস কোনোভাবে প্রমাণ দেয় না। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিস প্রমাণ দেয়। আমার নবী বিশ্ব নবী দো জানে বাদশা নবী আমার কি বললেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, রেখে দাও, দুনিয়া জমিনে কোটি কোটি টাকা আছে না, ওই টাকা রেখে যেতে হবে, নিয়ে যেতে পারবে না। দুটো চারটে গাড়ি আছে, গাড়ি রেখে যেতে হবে, নিয়ে যেতে তুমি পারবে না। না না না, বিল্ডিং আছে, বিল্ডিং রেখে যেতে হবে, বিল্ডিং নিয়ে যেতে পারবে না। আমি রাসূলুল্লাহ একটি সৎ উপদেশ তোমাদেরকে দে, যদি দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে চাও, দুনিয়া থেকে যদি কিছু নিয়ে যাওয়ার আশা করো, দুনিয়া থেকে যদি কিছু নিয়ে যাওয়ার আশা করো, খবরদার খবরদার, ওই গাড়ি নিয়ে যাবে না, বাড়ি নিয়ে যেতে পারবে না, টাকা নিয়ে যেতে পারবে না। আমি নবী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তিনটে জিনিস নিয়ে যেতে পারবে। ওই তিনটে জিনিস হলো এটাই। তার ভিতরে প্রথম নাম্বার হলো তোমার ঘর আছে, দান করো, টাকা আছে, দান করো, গাড়ি আছে, দান করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক নম্বরে সাদকায়ে জারিয়া, তোমরা সাদকা করো, দান করো, সাদকা করো, দান করো। এই সাদকা দান যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের ওসিলায় তোমাদের কবরে এমনকি নাজাতের ওসিলা করে দেবে। কি লিখে দেবেন? গাড়ি নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, গাড়ি নিয়ে যেতে পারবেন না, আমি পারবো না। শুধু আপনাদের বললে হবে না, আমি কি পারবো? মাথায় টুপি দে বড় খালেক সাহেব হুজুরের ছেলে বলে আমার ছাড় না, আমিও নিয়ে যেতে পারবো। কেউ পৃথিবীর জমিনে কেউ নিয়ে যেতে পারবে না। তবে হ্যাঁ, সাদকায়ে জারিয়া, দান করলে, সাদকা করলে, সেই সাদকা চলে যাবে কবরে। সাদকা গিয়ে সেখানে শুরু করে দেবে, তার কাজ শুরু করে দেবে। দ্বিতীয় নাম্বারটা কি, ইয়া রাসূলুল্লাহ, একবা সাহাবী, একজন সাহাবা দাঁড়িয়ে জাগে, আনসাওয়াল প্রশ্ন করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা বললেন দান করতে, দান করলে কবরে সওয়াব পৌঁছে যাবে, কিন্তু দ্বিতীয় নাম্বারটাকে আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার কি বলছে, ইলম দান করো, আও ইলমু ইয়ান্তাবু বিহা, ইলম দান করো, ইলম দান করো, ভালো শিক্ষা দিয়ে যাও, ভালো কথা বলে যাও, ইলম দান করো, ভালো শিক্ষা দিয়ে যাও। এই ভালো শিক্ষা যদি তোমরা দিয়ে যেতে পারো, কোরআন শিক্ষা যদি তোমরা দিয়ে যেতে পারো, হাদিস শিক্ষা যদি তোমরা দিয়ে যেতে পারো, ভালো কথা তোমরা বলে যেতে পারো, শরিয়া শিক্ষা যদি তোমরা শিখিয়ে যেতে পারো, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি ঠিকঠাক ভাবে শরিয়াতের শিক্ষা দিয়ে যেতে পারো, ওই শিক্ষাটা তোমার কবরে চলে যাবে। ওই সওয়াব কবরে তুমি শুয়ে 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 উপভোগ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইলম দানের ওসিলায় তোমার কবরে আযাব মাফ করে দেবে। আরো জোরে বলুন। তৃতীয় নাম্বারটাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তৃতীয় নাম্বারটা কি বলুন। আপনি বললেন তিনটে জিনিস নিয়ে যাওয়া যাবে, আপনি বললেন তিনটে জিনিস নিয়ে যাওয়া যাবে, কবরে তিনটে জিনিস যুদ্ধ করবে, কবরে তিনটে জিনিস মোকাবেলা করবে, কবরে তিনটে জিনিসের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তিন নাম্বারটা কি একটিবার বলুন। আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার বলছে, আসসালাসাল সাওয়াল, এমনকি সওয়ালের প্রশ্ন দিচ্ছে কি, জবাব দিয়ে দিচ্ছে কি। এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খবরদার খবরদার, তোমাদের সন্তানকে ঠিকঠাক ভাবে মানুষ করবে। আল আওলাদে সালিহুম ইয়াদউ লাহু,
তোমাদের আওলাদকে, তোমাদের সন্তানকে, তোমাদের ছেলে মেয়েদেরকে সালেহু সঠিকভাবে মানুষ করো, সঠিক পথ দেখিয়ে দাও, সঠিকভাবে মানুষ করো। তারা যদি পাটিতে বসে বসে তারা যদি এত লাগো হাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানদের দোয়াটা ফিরত দেন না, ওই সন্তানদের দোয়াটা ফিরিয়ে দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানদের দোয়াটা কবুল করে নিয়ে চলে যাওয়া পিতা মাতাদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলুন, তিনটে তিনটে জিনিস, তার ভিতরে প্রথম নাম্বারটা কি বলুন? আরে বাবা, আমি আপনাদের ছেলের মতো, শিখবেন তো আপনারা। প্রথম নাম্বারটা কি বলেছি? প্রথম নাম্বারটা সাদকায়ে জারিয়া। আমার কাছে আছে 1000 টাকা, আমি দিয়ে দেবো 100 টাকা, দিয়ে দেবো 200 টাকা। কোথায় দেবো? এটা কি? এটা জান্নাতের বাগান তো। এই সব জায়গায় দিতে হবে, বিভিন্ন জায়গায়। কোন ব্যক্তি অসহায় সেই সব জায়গায় দিতে হবে, বুঝলেন? আমি কালেকশন করবো এরকম কথা বলছি না, এমনি এমনি মানে ওই হাদিস অনুপাতে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, বুঝলেন? কি সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নাম্বার বলছে আও ইলমু আনতাফু বিহা। দ্বিতীয় নাম্বার বলছে আল্লাহ আওলাদিন সালিহু ইয়াদউ লাহু। দ্বিতীয় নাম্বার, তোমাদের আওলাদ যদি ঠিকঠাক ভাবে যদি রেখে যেতে পারো, তারা কবরস্থানের কাছে চলে যাবে, তারা নামাজের পাটিতে বসে যাবে, তারা কোরআন তেলাওয়াত করবে, ইয়াদউ লাহু, হাত উঠিয়ে দোয়া চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের দোয়াটা ফিরত দেন না, পিতা মাতাদের জন্য আমার আল্লাহ কবুল করে নেন। আর সেই ওসিলায় পিতা মাতাদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ওরে মুসলমানেরা, কান্টি খানা করে শুনুন, আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী তা কি বলছে? না না না, দুনিয়া জমিনে যতক্ষণ বাজবে তুমি তোমার সংগ্রহ করে যাও, তুমি তোমারটা সংগ্রহ করে যাও, তুমি তোমারটা সংগ্রহ করে যাও। তোমার জন্য ছেলে পিলেরা তারা দেবে, তারা দান করবে, তারা দেবে, তারা ভালো কাজ করবে, এটা তুমি ভেবো না। তুমি যতক্ষণ আছো তুমি তোমার কাজটা পরিপূর্ণ করে যাও, কারণ কবরে কেউ কারো সওয়ালের জবাব দেবে না, কেউ কারো কবরে সওয়ালের জবাব দেবে না। যার জবাব তাকে দিতে হবে। হাদিস পাকে পাওয়া যায়, হে মুসলমানেরা, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إيمان بدعون وسبعون صعبة فأبدلوها قول لا إله إلا الله وأدنى إماتة العصا عن الطريق الحياء شعبة من الإيمان। ইমানের একটি শাখা নয়, 10টি শাখা নয়, 20টি শাখা নয়, 30টি শাখা নয়, 40টি নয়, 70-এরও বেশি ইমানের শাখা প্রশাখা আছে। তার ভিতরে প্রথম নাম্বার শাখা হলো পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে 1 নম্বর শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে 1 নাম্বার ইমানের শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, পাঠ করো। পৃথিবীর জমিনে সর্বোত্তম বাক্য হলো, কালেমা হলো কি? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর পৃথিবীর জমিনে সর্বোত্তম, সর্ববড়, সর্বফাস্ট ইবাদত হলো ইবাদাতুস সালাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানে উর্দু কিতাব মানে করতে গেলে দোয়াতকে জোয়াট করতে হয়, বুঝলেন? এবার সব জায়গায় জারি রাখতে গেলে হয় না, বিতর্ক এসে যাচ্ছে। ওখানে লেখা আছে আফদালুল, আফদালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। তার মানে কি? শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো ইবাদাতুস সালাহ। সালাত মানে হলো নামাজ, বুঝতে পারছেন? সালাত মানে নামাজ। আর আফদালুল জিকির, জিকিরে
লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা বললাম কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা বর্ণনা, সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 8, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 16। একে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসের ভিতরে বলছে 1 নয়, 10 নয়, 20 নয়, 30 নয়, 70-এরও বেশি, 70-এরও বেশি শাখা প্রশাখা আছে ঈমানের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার শাখা হলো কি বলছে, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদনা ইমাদাতুল আযানি তারিকে। 69 নাম্বার শাখা হলো ইমাদাতুল আযানি তারিকে। আযা মানে কষ্টদায়ক জিনিস, সেটা কাটা হতে পারে, ইট হতে পারে, কাঠ হতে পারে। আযা মানে কষ্টদায়ক জিনিস। ইমাদাতুল আযানি তারিকে, আনিত মানে সরিয়ে দেওয়া, তারিক রাস্তা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা হলো ঈমানের অঙ্গ, এটা হলো ঈমানের অঙ্গ। 69 নাম্বার অঙ্গ। তারপরে কি বলছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া কায়া লজ্জা শরম, হায়া কায়া, হায়া কায়া, এই হায়া কায়া মানে হলো লজ্জা শরম। বলছে কি লজ্জা শরম ও ঈমানের একটি অঙ্গ। লজ্জা শরম ঈমানের একটি অঙ্গ। তাহলে শুধু যে মেয়েদের জন্য লজ্জা শরম, মেয়েদের জন্য এই পর্দা নাকি না, পুরুষদের জন্য পর্দা এই সিনা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। মেয়েদের জন্য হয়তো পুরোটাই চোখ বাদ দিয়ে, কিন্তু পুরুষদের জন্য এই সিনা থেকে হাঁটু পর্যন্ত পর্দা করা ফরজ। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার তাই কি বলছেন, সাওবন মানে হলো রসুন, বাসালুন মানে হলো পেঁয়াজ। পেঁয়াজ খেলে গন্ধ বার হয়, গাল থেকে গন্ধ বার হয়, ওই কারণে পেঁয়াজ খেলে একটু দূরে দূরে থাকতে হয়। কাঁচা পেঁয়াজ খেলে গাল থেকে গন্ধ বার হয়। বলছে নামাজ গেলে মাকরুহ হয়, মাকরুহ হয়। মুসলমানেরা অনেক মেয়েরা মহিলা দেখবেন এত সম্মুখ দিয়ে এমন ভাবে যাওয়া আসা করে, তাদেরকে দেখলে বলে আগেকার বয়স্ক আমাদের চাচিমারা। হ্যালো, আচ্ছা জি জি জি, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। হুজুর আসবে, হুজুর আসলে ওই সাইডে কি এই সামনে থেকে ঘুরে ঘুরে যাওয়াটা কেমন হয়? এবারে যারা আসবেন আপনারা ওই সাইডে বসবেন। ওরে মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কানটি খাড়া করে শুনুন, আমার নবী বিশ্ব নবী দো জানে বাদশা নবী আমার তাই কি বলছে, ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। তার ভিতরে 1 নম্বরে বলছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা পাঠ করো, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহু আহাদ, আমার আল্লাহ হচ্ছেন এক, আমার আল্লাহ অদ্বিতীয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলছে কি ইমাদাতুল আযানি তারিকে। হেঁটে হেঁটে একটা মানুষ যাচ্ছে, ইটে ভবন কি রাস্তায় পড়ে আছে, কলার খোলা পড়ে আছে, রাস্তায় পড়ে আছে ইট ভাওয়া, রাস্তায় পড়ে আছে একটি কাঠ, রাস্তায় পড়ে আছে এমন একটি বস্তু যেটা ওই মানুষটা গেলে হয় পায়ে লেগে যাবে, নইলে স্লিপ দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, নইলে কোনোভাবে ক্ষতি হয়ে যাবে। আপনাকে ওটা সরে ফেলতে হবে। আনা আনিত তারিকি, আসা আনিত তারিকি। তারিক মানে রাস্তা, রাস্তা একটা নয়, দুটো নয়, 3টি রাস্তা আছে দুনিয়া জমিনে। আমরা যে রাস্তা ব্যবহার করে, এই রাস্তাটার নাম হলো তারিক। রাস্তা অনেক আছে, মানে হাদিসের ডিপলি চলে গেলে এক একটা সূত্রের অনেকটা বার হয়। রাস্তা অনেক রয়েছে। সাবিল মানে রাস্তা আছে, তারিক মানে রাস্তা আছে, সিরাত মানে রাস্তা আছে, রাস্তা অনেক আছে। যেমন কোনো জিনিস হারিয়ে গিয়ে না পেলে, 10,000 টাকা হারিয়ে গিয়ে না পেলে
তখন সে বলে যা পাইনি যান ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। সিরাত সেটা এই সময় না, কালে নয়, সেটা হলো সেই দিনে সেই সময়ের সিরাত, যেটা হলো কুল সিরাত। বুঝতে পারছেন? তাহলে রাস্তা সবটাই, আর আমরা যে চলাফেরা করি এটা হলো তারিক। তাই বলছে এই তারিক থেকে, এই মাতাতুল আজদানি তারিক, এই তারিক থেকে রাস্তাটা সরিয়ে ফেলা হলো ঈমানের অঙ্গ। একটা দুটো নয়, 70 ও বেশি ঈমানের থেকে 69 নাম্বার ঈমানের অঙ্গ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সব কাজ করে তো মিটে যায় বিভিন্ন ভাবে। আর ইবাদত, ইবাদাতুস সালাহ, জিকির, জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির, জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যেটা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে পাঠিয়েছেন, আমার নবী যে রাস্তা যে সিরাত দেখিয়েছে, আমরা যদি সেইভাবে সেই অনুসরণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনে হাসরের দিনে, মাহশরের ময়দানে, বিচারের দিনে মালায়েকা ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেবে, ওরে মালায়েকা ফেরেশতা হাইয়া হাইয়া হাইয়া, এ মালায়েকা ফেরেশতা এদিকে চলে আসো, এদিকে চলে আসো, যাও 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 নিয়ে যাও, যাও যাও নিয়ে যাও, নিয়ে যাও। দুনিয়া জমিনে আমার হুকুম আহকামটা ঠিকঠাক ভাবে মেনেছিল, আমার নবী বিশ্ব নবীর অনুকরণ ঠিকঠাক ভাবে করেছিল। চলে যাও, চলে যাও, চলে যাও, এসব বান্দা বান্দীদেরকে নিয়ে যাও, ধরে 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 নিয়ে গিয়ে আমার ডান দিক থেকে দয়ার জান্নাতে দিয়ে দাও। আরো জয় ধরে নিয়ে যাও, ডান দিক থেকে আমার দয়ার জান্নাতে দিয়ে দাও। কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমাদের সে কাজটা তো করে যেতে হবে নাকি? হ্যাঁ, আমরা তো মনে মনে করি যে হাউজে কাউসারের পানি একটু আমরা পান করব নাকি? হাউজে কাউসারের পানি, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে তার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের ভিতরে চলতে হবে তো নাকি? না তার বিরোধী কাজ করব? হ্যাঁ, সেই সিস্টেমের ভিতরে চলতে হবে, বিরোধী করলে চলবে না। হ্যাঁ, তা আমার নবী বলছে তোমরা কি হাউজে কাউসার পেতে চাও? নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা হাউজে কাউসার পেতে চাই। তাহলে যদি পেতে চাও তাহলে দুনিয়ায় তোমরা পবিত্র থাকো, পবিত্র তোমাদের দেহটাকে রাখো, মুখটাকে রাখো, পবিত্র রাখো। এই পবিত্র রাখলে আমি রাসূলুল্লাহ সেই দিনে মাহশরের ময়দানে, বিচারের দিনে হাউজে কাউসার আমি নবী নিজে তোমাদের পান করাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা পেতে চাও? নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা পেতে চাই। আয়াতুল মুনাফিকিনা সালাসা, খবরদার তাহলে দুনিয়া জমিনে এই তিনটের ভিতরে তোমরা দাখিল হবে না। মুনাফিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে, তিনটের ভিতরে তোমরা দাখিল হবে না। দাখলা এত ফুলু মানে হলো প্রবেশ করা, মানে এই তিনটের ভিতরে তোমরা যাবে না। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী বলতে লাগে, এ আমার সাহাবারা খবরদার তোমরা জানো এই তিনটের মধ্যে প্রবেশ করবে না, এই তিনটের মধ্যে তোমরা প্রবেশ করবে না। আয়াতুল মুনাফিকিনা সালাসা, ওয়া ইন সাল্লু ওয়া সামা ওয়া সামা আন্নাহু মুসলিমুন, ওয়া ইন সাল্লু ওয়া সামা ওয়া সামা আন্নাহু মুসলিমুন, ইজা হাদাসাল কাযিবা ওয়া ইজা ওয়া'আদা আল আখলাফা ওয়া ইজা উতু বিনাল কিয়াম। এ আমার সাহাবারা, না 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 না, এই তিনটা ভিতরে তোমরা ঢুকবে না। তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, মাথায় টুপি দিবে, পাঞ্জাবি পরবে, না না না, দুনিয়া জমিনে কিন্তু তারা মুনাফিক। এই কথা যদি বলে রাসূলের সাহাবারা অবাক হবেই। হ্যাঁ, আমরা বলি কি যে ছেলেদের থেকে মেয়েদের হাফ বুদ্ধি, বলি তো জ্ঞান বুদ্ধি হাফ আছে।
আচ্ছা, তাই যদি অনুকরণ করে নিয়ে বলুন, আমাদের পশ্চিম বাংলার মানুষের বুদ্ধি আর সেই দিনের মা ফাতেমার বুদ্ধি কি এক? তাহলে হবে না তো। তাহলে যে কোনো একটা জায়গা, স্থান, কাল এক একটা জায়গায় থাকে। রসুলের সাহাবা মানে কমজোরি লোক নয়, পণ্ডিত লোক। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ এটা বুঝতে পারি না। বলছে আপনি বললেন যে রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, ওয়াইন সল্লু সালাত নামাজ আদায় করবে, ওয়াসামা সিয়াম মানে হলো রোজা, রোজা রাখবে, ওয়াজামা তারা ধারণা করবে আন্নাহু মুসলিমুন আমরা একজন মুসলমান, কিন্তু তারা মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি কথা শোনালেন আমরা বুঝতে পারি না, আপনি একটু খুলে বলুন, খুলে বলুন, খুলে বলুন, আপনি কি কথা শোনালেন আমরা বুঝতে পারি না। আপনি বললেন রোজা রাখবে, আপনি বললেন নামাজ পড়বে, আপনি বলবেন জুব্বা পড়বে, আপনি বললেন মাথায় টুপি দেবে, কিন্তু দুনিয়া জমিনে তারা হবে মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু ভালো করে আমাদের বুঝিয়ে বলে দেন, আমার নবী বিশ্ব নবী দোজারে বাদশা নবী আমার কি বলছে। এ আমার সাহাবারা শুনে কে দাও, জেনে কে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ এলান করে দিলাম, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা টুপি মাথা দেবে, তারা পাঞ্জাবি পরবে, তারা ভালো কথা বলবে, হজ করবে, হজ করবে, না না না। তবে এই তিনটের ভিতরে যদি তোমরা একটা পেয়ে যাও, তিনটের ভিতরে যদি তোমরা একটা পেয়ে যাও, তাহলে দুনিয়া জমিনে ও নামাজ পড়লো কিন্তু মুনাফিক, রোজা রাখলো কিন্তু মুনাফিক, হজ করলো কিন্তু মুনাফিক, ওই ব্যক্তিটা মাথা ডুবি দিল কিন্তু মুনাফিক, পাঞ্জাবি পড়লো কিন্তু মুনাফিক। এ আমার সাহাবারা, না 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 না, নামাজ পড়তে পারো না, কাজা পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইবে, কান্না করবে, আল্লাহ পাক দয়ালু দাতা, আল্লাহ পাক আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দেবে, মাফ করে দেবে, কিন্তু তিনটে জিনিসের ভিতরে দাখিল হবে না। এই তিনটে কাজ তোমরা করবে না, তিনটে কাজ তোমরা করবে না। রোজা রাখতে পারো নে, রোজা রাখতে পারো নে, কাজ আদায় করে দেবে, আল্লাহ পাকের কাছে কান্না করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমা করবে, কিন্তু তিনটে জিনিসের ভিতরে দাখিল হবে না। এক নম্বরে বলছে কে, ইজা ইজা হাদাসাল কাযিবা, যখন কথা বলবে কথাটাই হবে মিথ্যা, খবরদার তোমরা জানো মিথ্যা কথা বলবে না। আচ্ছা বলুন তো, মুনাফিক হলে তার ঈমান ঠিক থাকবে? হ্যাঁ, আমরা কিন্তু রুহুর জগতে বলেছিলাম, আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? একবার বলেছিল, দ্বিতীয়বার বলেছিল, কোন রুহ মুবারক কিছুই বলেনি। সালাসা, তৃতীয়বার বলেছিল, আমার আল্লাহ সবই কিছু জানে, আমার আল্লাহ পাকই সৃষ্টি করেছে, তবু আল্লাহ ভাবছি আর একবার বলবো, জবাব পেলে ভালো, নইলে আমি ধ্বংস করব। তৃতীয়বার বলেছিল, আর এই রুহুদের ভিতর থেকে একজন রুহ বলে উঠেছিল, ক্বালু বালা, ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের প্রভু। সেই রুহুর সঙ্গে সর্ব রুহ মুবারক একত্রিত হয়ে এক জায়গায় হয়ে বলেছিল, হ্যাঁ আল্লাহ ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। তাহলে সেই রুহুর জগতে আমরা মেনে নিয়েছি। বলুন বর্তমান সময়ে দুনিয়া জমিনে এসে 30, 40, 50 বছরে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো বলে আসা মতো ওয়াদা মতো কাজ কি আমরা করছি? আমার আল্লাহ বলেছে নামাজ পড়তে, আমরা নামাজ পড়ি, এটা ফরজ। রোজা রাখতে বলেছে, রোজা রাখি, ফরজ। যাকারা ইয়াযকুরু যিকরান মানে হলো স্মরণ করা। আমার আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম, বলে আমার কেউ ডাকলে আমি আল্লাহটাকে ডাকবো, আমার বান্দা একবার ডাকলে আমি আল্লাহ 10 বার, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি লোকমা দেওয়া, উপমা দেওয়া আছে, উপমা দেওয়া আছে যে মা সন্তানকে যতটা ভালোবাসে তার থেকেও 70 গুণ বেশি ভালো আমার আল্লাহ বান্দাকে বাসে, একবার জোরে বলুন। বুঝতে পারছেন? হাদিস তাফসীর তার টিকায় টিকায় লেখা আছে, কি বলছে? আমার আল্লাহ ভালোবাসে। তাহলে এখানে বলছে কি, তোমরা নামাজ অসুস্থ হয়েছে, নামাজ কিন্তু মাফ নেই। আপনি যদি নামাজ না পড়তে পারেন, পড়তেই হবে,
যদি এন কেস তবু আল্লাহ পাকের কাছে ক্ষমা পানাহা চাইতে হবে, কিন্তু মিথ্যে বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। 6675 নম্বর হাদিসের লাস্টেরটা বলছি, লাস্টে আগে যা হয়ে গেছে বুখারী শরীফের হাদিস 6675 নম্বরের লাস্টের একটুখানি বলছে এমন একটা সময় আসবে, জামানা আসবে, ইয়ামিনুল গুমুস, কথা হবে মিথ্যা, মানুষকে বিশ্বাস করানোর জন্য আল্লাহকে নিয়ে তারা কসম, কথা হবে মিথ্যা, কিন্তু মানুষকে বিশ্বাস করানোর জন্য আল্লাহকে নিয়ে তারা কসম করবে। আমার নবী বলছে এটা করবে না, এটা করলে আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ তোমাদের নসিব হবে না। বুঝতে পারছেন? সুপারিশ নসিব হবে না। তাই এই যে হাদিসের যে তিনটে ধারণ বলেছি, এর ভিতরে প্রথম আসছে কি, ইজা হাদ্দাসাল কাযিবা, মুনাফিক কারা নামাজ পড়বে, টুপি মাথায় দেবে, কিন্তু তারা যখন কথা বলবে কথাটা হবে মিথ্যা। দ্বিতীয় বলছে ওয়াইজা ওয়াদাকা আখলাফা, ওয়াদা করে তারা খিলাফ করবে, খবরদার ওয়াদা করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা করে তোমরা খিলাফ করবে না। প্রথম নম্বরে ইজা হাদ্দাসাল কাযিবা, দ্বিতীয় নম্বরে ওয়াইজা ওয়াদাকাল আখলাফা, তোমরা যেন ওয়াদা করে খিলাফ করবে না। তৃতীয় নাম্বার বলছে ওয়াইজা উতু মিনাল খিয়ান, আমানতের জিনিস যেন তোমরা খিয়ানত করবে না, আমানতের জিনিস। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, পিসাব হুজুর কিবলা, পিসাব হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পিসাব হুজুর কিবলা, পিসাব হুজুর কিবলা, পিসাব হুজুর কিবলা। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। আমাদের সকলের ফিরে চাঁদ পিসাব হুজুর কিবলা, আমাদের সকলের শিরে তাজ পিসাব হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। যাক, আমি যে কথা বলছিলাম যে আমাদের সম্মুখে